হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। আজকে তোমাদের একটি সুন্দর জল রং দিয়ে একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ এই রঙগুলো দিয়েই দেখাবো। নদীর পাড়ে সুন্দর সিনারি প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নেব, তার জলের ছায়া আছে সেটাও এঁকে নেব। এঁকে নেওয়ার পর ঘরের পিছনে বড় গাছ, সেটাকে এঁকে নিয়ে বড় ব্রাশ দিয়ে আগে পেস্টটিকে ভিজিয়ে নিয়ে তারপরে সরু ব্রাশ দিয়ে আকাশের রং নীল সেটাকে উপর থেকে ডিপ করে নিচে হালকা করে তারপরে দিয়ে তারপরে হালকা হলুদ আকাশে একটু একটু করে দিব। দেওয়ার পর মাঝখানে হলুদ দেওয়ার পর এবার ঘরগুলো ছাদের রং হালকা লাল দিব। তারপরে অপোজিট ছায়ার মধ্যে সেই জলের ভাগটা দিব। তারপরে ছাদের রং একটু একটু করে হালকা হালকা লাল দিব। এভাবে দেওয়ার পর অপোজিট ছায়া পড়ছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর উপরের ঘরগুলোকে একটু হালকা করে ডিপ পরিষ্কার করে দেখিয়ে দেবো। এরপরে আমি যে মাঝখানে যে হলুদ দেওয়া ছিল সেখানে নিচ থেকে একটু সবুজ দিব। তারপরে ঘরের পিছনে গাছগুলোকে হালকা সবুজ দিয়ে হালকা হালকা করে গাছগুলোকে একটু রং করে নেব। এইভাবে হালকা করে রং করে নেব। পাশে আরেকটি গাছ দেখা যাচ্ছে, সেভাবেও ব্রাশ দিয়ে হালকা করে ব্রাশ দিয়ে এঁকে নেব। তারপরে পিছনে এইবার আরেকটি পরিষ্কার গাছ দেখা যাচ্ছে, ঝাউ গাছ। সেখানে পরিষ্কার করে একটু বড় গাছটিকে সবুজ দিয়ে আগে এইভাবে একটু ঝিরিঝিরি করে পাতাগুলোকে সুন্দর সুন্দর যেন লাগে সেভাবে ব্রাশ দিয়ে সরু ব্রাশ দিয়ে এভাবে রং করে নেব। এভাবে রং করলেই আমার পিছনে যে গাছগুলো সেগুলো ভালো লাগবে। তারপরে মোটামুটি আমার ছবিটি ভালো দেখাবে। তারপরে এই যে মাঝখানে যে সবুজ দিয়েছিলাম তার অপোজিটে একটু ডিপ সবুজ দেবো যেন জলের ভাগগুলোকে যেন অপোজিট ছায়া দেখা যায়। এইবার ঘরের পিছনে বড় গাছটিকে আবার ডিপ টোন দিব, একটু ডিপ ব্লু দিয়ে একটু ডিপ টোন দিব। ডিপ ব্লু এবং ব্রাউন দিয়ে মিক্স করে যে ডিপ টোনটা সেটাকে দিব। তারপর ঘরের নিচে অপোজিট ছায়া দেব। তারপরে ঘরের চালগুলোকে পরিষ্কার করব ব্রাউন এবং ডিপ ব্লু দিয়ে মিক্স করে যে রঙটি বের হয় সেই রঙটিকে এবার ডিপ টোন ঘরের মূলাকে দেবো। ঘরের দরজা এভাবে করব, ঘরের দরজা করলে ঘরের দরজা পরিষ্কার হবে। চালগুলোকে এইভাবে পরিষ্কার করব। তারপরে এইভাবে করার পর পিছনে ঘরটিকেও পরিষ্কার করব, দরজা করব, এইভাবে চালগুলোকে পরিষ্কার করব, একটু চালের ছায়া দেব। এভাবে করার পর এবার ঘরের সাইডগুলোকে দেবো। চালের সাইডগুলোকে এভাবে রং দিলেই মোটামুটি ঘরটিকে আরও পরিষ্কার দেখাবে। এবার গাছটাকে পরিষ্কার দেখাবো। গাছটাকে এবার গাছটাকে এভাবে মাঝখানে এভাবে রঙগুলোকে দিয়ে এভাবে পরিষ্কার করে গাছটাকে একটু ডিপ টোন দিয়ে পরিষ্কার হয়ে যাবে। একটু একটু করে আমি ছবিটিকে এভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমার ছবিটি আরও ভালো লাগবে। তারপরে একটু একটু ছোটো ছোটো জালনা দেবো। এভাবে জালনা দেওয়ার পর পিছনের আরও যে জঙ্গল যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে ডিপ টোন এভাবে দিয়েই পরিষ্কার করব। তারপরে একটু ঝাউ গাছের মতন আছে পিছনে ঘরগুলোর পিছনে, সেই গাছগুলোর মধ্যে আবার এইভাবে ডিপ টোন দিব। দেওয়ার পর আরও পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ছবিটিকে কমপ্লিট করব। করার পর যে মাঝখানে যে সবুজ সেখানে ডিপ টোন দিব। তারপর অপোজিট যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলোকেও মোটামুটি করে একটু ডিপ টোন দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। এভাবে আমার ছবিটি পরিষ্কার হবে। তার যে অপোজিটের যে দরজা জানলাও পরিষ্কার দেখা যাচ্ছে, স্থির জলের মধ্যে যে অপোজিট যে ছায়া পড়ে সেই ছায়াটিকেই পরিষ্কার করে আমাকে দেখাতে হবে। এইভাবেই ছবিটিকে পরিষ্কার করলেই আমার দূরের থেকে আরও ছবিটি পরিষ্কার হয়ে যাবে। সেখানেও দরজা জানলা ডিপ টোন এভাবে করে দেবো। করে দেওয়ার পর তারপরে নিচে জলের মধ্যে একটু ওই গাছগুলো দেখা যাচ্ছে, গাছগুলো ছায়া দিব। মাঝখানে সবুজের মধ্যে একটু ব্রাউন আর ডিপ ব্লু দিয়ে ডিপ টোন দেবো। তারপরে ঘরের যে ছায়াগুলো দেখাবো। তারপরে ডাল দেবো। ডাল দেওয়ার পর আমার ছবিটি দেখো সুন্দর কমপ্লিট আমার হয়ে গেল।